আজকে আপনাদের জন্য আকর্ষণীয় আরেকটা কোর্সের আপডেট নিয়ে চলে এসেছি। আশা করতেছি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বেশ কিছু আপডেট পেয়ে যাবেন। এছাড়া আজকের এই ভিডিওটা মূলত যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএমডিসি রেজিস্ট্রেশন সহ এমবিবিএস পাস করেছেন বা এমবিবিএস পাস আগে করেছেন বা সদ্য করেছেন কিংবা আপনাদের বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, শুধুমাত্র তারাই এই কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভর্তি হতে পারবেন। অন্য আর কারো এই কোর্সে অ্যাপ্লিকেশন করার বা ভর্তি হওয়ার সুযোগ নাই। ফলে যারা বিএমডিসি রেজিস্ট্রেশন সহ এমবিবিএস পাস করেন নাই, তারা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলেও চলবে। বাট আপনার এক্সট্রা কোনো স্কিল বা জানার প্রয়োজনে দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যাদের প্রয়োজন আছে তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনাদের বেশ উপকার হবে ইনশাল্লাহ। তো অনলাইনে আবেদন করার জন্য জাস্ট সিম্পল একটা জিনিস এখানে তারা প্রসেসিংটা বলে দিয়েছে যে কোনো ব্রাউজার থেকে আপনারা ওসাপসের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনারা সরাসরি চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকেও প্রবেশ করতে পারবেন, অথবা HTTPS এর যে তাদের ওসাপসের যে লিঙ্কটা আছে bou.ac.bd ওসাপস লিখে আপনারা সার্চ করলে গুগলে কিন্তু সবার প্রথমেই চলে আসবে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকেও এই লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অফার্ড প্রোগ্রামে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। সেখানে যাওয়ার পরে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি SST-তে ক্লিক করবেন। সেখানে PGDMU প্রোগ্রামের পাশে অ্যাপ্লাই নাও যে বাটন আছে ওই বাটনে ক্লিক করলে বাকি বিস্তারিত আপনারা সব কিছু বুঝে যাবেন। আর এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য তেমন কোনো আপনাদের হ্যাসেল করতে হবে না বা কোনো ধরনের টেনশনেরও দরকার নেই। যারা এমবিবিএস পাস করেছেন বা অনেক আগে করেছেন বা সদ্য করেছেন বা বিএমডিসি রেজিস্ট্রেশন যাদের আছে, নম্বর যাদের আছে, তারা খুব ইজিলি এটা করতে পারবেন বলে আশা করি। কারণ এটা খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট কয়েকটা ধাপে ফর্মটা ফিল আপ করে ফাইনালি টাকাটা পেমেন্ট করার মাধ্যমে আপনার প্রাথমিক যে আবেদন আছে সেই আবেদনটা সম্পন্ন হবে। দেন হচ্ছে আপনি সেখানে জমা দেওয়ার পর বাকি যে ভর্তির প্রসেসিং আছে, মৌখিক পরীক্ষা ইত্যাদি, এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো এটার জন্য আপনাদের প্রথমে যে বিষয়টা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 300x300 মেগাপিক্সেলের জেপিজি ফরম্যাটের একটা ছবি আপনারা রেডি করবেন এবং 300x100 মেগাপিক্সেলের একটা সিগনেচার আপনারা রেডি করবেন, যেটা চেষ্টা করবেন যে দুইটা ফাইলে 100 কেবির ভেতরে হওয়া, অর্থাৎ আলাদা আলাদা 100 কেবি করে, ছবিটা 100 কেবি এবং সিগনেচারটা 100 কেবি। তবে ভালো হয় সিগনেচারটা 100 কেবির থেকে কম হলে, অর্থাৎ 80 কেবি হলে আরও ভালো হয়। 100 কেবি হলেও সেটা আপলোড নিয়ে নেবে। এরপরে হচ্ছে আপনার একাডেমিক যে রেকর্ডগুলো আছে এগুলো আপনারা সব রেডি রাখবেন। এগুলো রেডি রেখে তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ আপনি যে আপনার এমবিবিএস পাস করেছেন সেই সার্টিফিকেটগুলো, সেই মার্কশিটগুলো, এগুলো হাতের সামনে রেখে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার ভোটার আইডি কার্ড দেখে, আপনার সার্টিফিকেটের সব তথ্য দেখে দেখে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন যাতে কোনো তথ্য ভুল না হয়। এবং আপনি যখন ফাইনালি ফিনিশ বাটনে ক্লিক করবেন সবগুলো তথ্য দেওয়ার পরে, অর্থাৎ আপনার নাম, নিজের নাম, আপনার বাবার নাম, আপনার এনআইডি কার্ডের তথ্য, আপনার ইমেল, মোবাইল নম্বর, এই সব কিছু আপলোড করার পরে যখন আপনার ফিনিশ বাটনে ক্লিক করবেন, দেন আপনি SMS-এর মাধ্যমে কিন্তু একটা টেম্পোরারি আইডি, ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড আপনি পাবেন। পাসওয়ার্ড, ইউজার আইডি পাওয়ার পর সেটা আপনি সেভ রাখবেন। আপনার আলাদা কোনো একটা সেটা ফাইল হতে পারে কিংবা কোনো একটা ওয়ার্ড ফাইলে রাখতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে রাখতে পারেন। এটা আপনার ভবিষ্যতে অন্যান্য কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি ফাইলটা ইনকমপ্লিট করে রাখেন, অর্থাৎ আপনি কিছুটা কমপ্লিট করলেন, আপনি চাচ্ছেন যে পরে 2-1 দিন পরে পেমেন্টটা করার জন্য, তো সেক্ষেত্রে আপনি ওই টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরে আবার লগ ইন করে আপনার পেমেন্টও আপনি কমপ্লিট করতে পারবেন। তো প্রসিড টু পেমেন্টে গিয়ে জাস্ট অনলাইন গেটওয়ের মাধ্যমে আপনি খুব ইজিলি পেমেন্ট করতে পারবেন। আর SMS এবং ইমেইলের মাধ্যমে কিন্তু আপনাকে তারা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে যে আপনার ভর্তিটা সম্পন্ন হয়েছে। আর এই PGDMU প্রোগ্রামে ভর্তির আবেদন ফি তারা নির্ধারণ করেছে 1000 টাকা। তবে ওই সাথে যেই অনলাইন চার্জ আছে এই অনলাইন চার্জটাও কিন্তু আপনাদেরকে বহন করতে হবে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, রবি থেকে বৃহস্পতিবার। আপনারা ইমেইলের মাধ্যমে তাদের সাথে, অথবা ওসাপসের তাদের যে হেল্প লাইন আছে ওইটার মাধ্যমে আপনারা তাদের সাথে ভর্তি কিংবা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আর ভর্তি সংক্রান্ত তথ্য এখানে তারা অনলাইনে আবেদনের জন্য যেই তারিখ দিয়েছে সেটা হচ্ছে 1/9/2025 থেকে 31/10/2025 তারিখ পর্যন্ত। আর তালিকা প্রকাশ করবে তারা 5/11/2025 তারিখ সকাল 11টায় এবং সাক্ষাৎকারের জন্য তারা 9/11/2025 তারিখ সকাল 10টা নির্ধারণ করে দিয়েছে। আর ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা আবার তারা প্রকাশ করবে 16/11/2025 তারিখ সকাল 11টায়। বাকি অন্যান্য এগুলো নিচে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আর ক্লাস শুরু এবং অপেক্ষমান তালিকা ইত্যাদি ইত্যাদি আরও কিছু বেশ বিষয় এখানে দেওয়া আছে, এগুলো আপনারা এই সার্কুলারটা দেখে নেবেন। আমি সার্কুলারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, প্রাথমিক অ্যাপ্লিকেশনটা যখন করবেন, তখন আপনার যেই
টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে যেই দেওয়া হবে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। ওসাপসের যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কে গিয়ে সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনি সেখানে গিয়ে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সো এই বিষয়টা মাথায় রাখবেন এবং অ্যাডমিট কার্ডটা অবশ্যই একটা A4 সাইজের অফসেট পেপারে, একটু ভালো একটা পেপারের মধ্যে আপনারা সেটা প্রিন্ট করার চেষ্টা করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এটা আপনার সাথে আপনি নিয়ে যাবেন এবং কোনো ক্রমে এটা মানে রেখে যাওয়া যাবে না, এটা আপনার সাথে নিয়ে যেতেই হবে। আর প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনি ভেতরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন না। সো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর যারা স্টাডি সেন্টার নিয়ে অনেকেই বলেছিলেন যে আসলে এই কোর্সটার জন্য কি স্টাডি সেন্টার কোথায় কোথায় আছে বা আমরা কোথায় পাবো, এটার জন্য স্টাডি সেন্টার মাত্র 2টা এবং 2টাই ঢাকাতে আছে। একটা স্টাডি সেন্টার হচ্ছে সেন্টার ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডপলার সিমুর, যেটাকে বলা হয়, ঢাকাতে অবস্থিত। আরেকটা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কলাবাগান, ঢাকায়। তো এই 2টা স্টাডি সেন্টার ছাড়া কিন্তু আপনারা আর অন্য কোনো স্টাডি সেন্টারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো এই 2টা স্টাডি সেন্টারের কথা মাথায় রেখে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ঢাকার বাইরে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট আপনার ক্লাস এবং অন্যান্য যাবতীয় কার্যক্রম সব কিছুই ঢাকা থেকেই পরিচালিত হবে, অর্থাৎ এই 2টা স্টাডি সেন্টারের আন্ডারেই কিন্তু আপনার সব কিছু সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং যাবতীয় যা কিছু আপনাদের জানার প্রয়োজন পড়বে এই সব কিছুই আপনারা বাওয়াবির যে নির্ধারিত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলেই আপনারা জানতে পারবেন। এছাড়া এই বিষয়ে বিস্তারিত আরও কোনো আপডেট বা তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে, ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা এডুকেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমরা হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্ন পাওয়ার পর চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে সেটা সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।